যে সরকার নবান্নই বসে আছে, এ সরকার ভারতের সবথেকে বড় খুনি সরকার। এ খুনি সরকারকে আগে এখান থেকে সরাতে হবে। যে সরকার 5 বছর আগে খুনি সরকার ছিল, আজ কেন ভালো হলো? ভিডিওটি আগে দেখেন। আজকের সেই পঞ্চায়েত ভোটের আগে আমাদের সম্পদে হাত দেয়নি, জায়গা জমিতে হাত দেয়নি, ফুরফুরা শরীফের পীর সাহেবদের কলিজায় হাত দিয়ে দিয়েছে। যে সরকার 5 বছর আগে ফুরফুরা শরীফের পীরজাদাদের উপর অত্যাচার করেছে, কাসেম সিদ্দিকী বলেছেন কি অত্যাচার হয়েছে। আজ কেন ওই কাসেম সিদ্দিকী টিএমসিতে যোগদান করলো? যেহেতু ফুরফুরা শরীফের সহনশীল দরদি আগে তো ছিল না, আজ কেন কাসেম সিদ্দিকীর নজরে এত সহনশীল দেখা যায় টিএমসির জন্য? আগে দেখেন। দলিত আদিবাসী, আপনি তাদের দোয়া নিয়ে চেয়ারে বসেছেন, অতএব আপনাকে সুব্যবস্থা। 1 তারিখে আমার কলিজার টুকরা আমার ভাই নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে। আর যদি তুলে না দেন, ওই দিন আপনি বুঝতে পারবেন। লালবাজার সামনে কাসেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর জন্য যতটি চিল্লেছেন, আজ কেন কথা বলছেন না নওশাদ সিদ্দিকীর জন্য? এবং কত টাকা না হয়েছে বাংলার মানুষ তো সেটা জানতে চায় কি আজ নওশাদ সিদ্দিকীর বিরোধী হয়ে গেলেন। কালকের ভাষা কীরকম ছিল, আজকের ভাষা কীরকম, শুনে যান। আজকে বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন, তবে এই পশ্চিম বাংলার মাটিতে আপনাদের জায়গা নয়, আপনারা জায়গা করতে পারবেন না। পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে, উন্নয়নের পাশে দাঁড়িয়েছে। এটা মনে রাখবেন, আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি, তিনি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তিনি স্বাধীনতা সংগ্রামী। আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে, পশ্চিম বাংলার জমিনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি।